আসসালামু আলাইকুম। হাই গাইস, সকালে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের মাঝে একটা নতুন করে ভিডিও নিয়ে আসলাম। রোজগারের মতন আমি আমার অফিসে যাইতেছিলাম। অফিসে যাওয়ার সময় এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমার প্রতিদিনই ভালো লাগে। তো ভাবলাম আপনাদের মাঝে আমি একটু দেখাবো এই প্রাকৃতিক দৃশ্যগুলো। তো আমার বাসা থেকে একটু হাঁটার পর বিশ্ব রুটে আসি। আসার পর এখান থেকে সিএনজি দিয়েও যাই আমি অফিসে, আবার অটো দিয়েও যাই। তো আজকে সিএনজি পেলাম। তো সিএনজির ভিতরে দেখি আমার এলাকার ছোট ভাই জাহিদ। তে আইসা ফাউন্ডেশনে জাহিদ আছে কিউসিতে, আর আমি আছি ফিল্ড রিসিভ অফিসার হিসেবে। তো জাহিদ আর আমি গল্প করতে করতে যাইতাছি। আর এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে ভালো লাগতেছে। তো জামালপুরে মনে হয় শীত আইসা পড়ছে একদম দরজার কাছে। অনেক কুয়াশা পড়ে। তো সিএনজি ভাই আস্তে আস্তে গুনগুন করতে করতে আমাদের নিয়ে যাচ্ছে। তো এখানে দেখি অনেক বেগও আছে, ট্রাক আছে, মাহিন্দ্রা আছে। তো দোকানদার ভাইয়েরা আপনার দেরি করে দোকান খুলে 10টার দিক দিয়ে, আমাদের অফিস 8টা থেকে 5টা পর্যন্ত। তো আমি প্রতিদিন সকাল 7:30টার সময় বের হয়ে পড়ি আস্তে আস্তে। তে আস্তে আস্তে এসে বললাম বাইপাস মোড়ে। বাইপাস মোড় থেকে ডান দিক যেতে হবে, কারণ সিএনজি ভাই গ্যাস নিবে। আর আমাদের আয়শাবেদ ফাউন্ডেশন অফিসটা হলো বেলটিয়া কপিবাড়ি। তো সিএনজি আলা ভাই আস্তে করে টান নিতেছে। ডান দিক টান নেওয়ার পর আস্তে আস্তে থামতেছে। থামার পর আমাদের এখানে নামাই দিল। তো আমরা অল্প একটু হাইটে আমাদের অফিসে এসে বললাম। অফিসে আসার পর আমাকে ফেস দিতে হয়। ফেস দেওয়ার পর দেখে ফুলের বাগান, অনেক ফুল ফুটছে। আমার কাছে ভালো লাগতেছে ফুলগুলা। তো এই ফুলগুলা যত্ন নেওয়ার জন্য একটা ভাই আছে, উনি অনেক খুব যত্ন নেয়। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ যত্ন নিয়ে এত সুন্দর ফুল। তে অফিসে কাজ কাম শুরু করলাম। তো কাজের ফাঁকে রফিক ভাই, আমার বড় ভাই, উনি আমাকে কাজ শেখাইতেছে অফিসে। তো ওনাকে বললাম, ভাই ওই ভাই ডাক দিলাম। উনি আইসির সাথে ক্যামেরার ভিতরে একটু হাসি দিলাম। তো এই যে এখানে ওইভাবে কাজ করতেছে আর আমি একটু ভিডিও করতেছি। তো এখানে আছে জাহিদ ভাই, জালাল ভাই, ওনাদের অফিসিয়াল কাজগুলো করতেছে। তেমনি করে এই শত ব্যস্ততার মাঝে আমার অফিস দিন শেষ হয়। তো ওরা আবার ফেস দিয়ে অফিস থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আমি লাঞ্চ নিয়ে আসি। অফিসে আমি লাঞ্চ করি সবার সাথে। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।